আসসালামু আলাইকুম। ক্যারিয়ার আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু নিয়ে, এবং ইনসার্ট মেনু থেকে আজকে আমরা দেখব শেপ। চলুন এখান থেকে আমরা দুটি শেপ নিয়ে নেই। সো আমি এখান থেকে একটি শেপ নিলাম এবং আরও আরেকটি শেপ নিলাম। দুইটি শেপ নেওয়ার পর আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের এই শেপের মধ্যে আমরা এখানে একটি অতিরিক্ত অংশ দেখতে পাচ্ছি, যেটির মাধ্যমে বা এই বলটির মাধ্যমে আমরা শেপটিকে মডিফাই করতে পারি, এবং অন্য আরেকটি শেপের মধ্যে আমরা কোনো রকমের মডিফাই করার মতো কোনো অপশন পাচ্ছি না। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে ইনসার্ট থেকে আমরা যেই শেপ অপশন থেকে যেই শেপগুলো ব্যবহার করব তার মধ্যে দুই রকমের শেপ হবে। একটি শেপকে আপনি আপনার মতো করে মডিফাই করতে পারবেন এভাবে, এবং আরেক রকমের শেপ আপনি মডিফাই করতে পারবেন না। সো এখন আমরা যদি এই শেপটাকে মডিফাই করতে চাই, তাহলে আমাদের শেপ অপশনের পাশে এইখান থেকে আমরা এডিট অ্যাঙ্কার পয়েন্ট থেকে ব্যবহার করব। অর্থাৎ আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু থেকে যখন একটি শেপ নেবেন, তখন শেপটিকে সিলেক্ট করলে মেনু বারের এই অপশনের একদম ডান পাশে শেপ ফরম্যাট নামে একটা অপশন পাবেন। আপনি যদি সাদা অংশে একটি ক্লিক করেন, তাহলে মেনু বারের একদম ডান পাশে সেই অপশনটি পাবেন না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যখন একটি শেপ নিব, তখন মেনু বারে নতুন একটি অপশন যুক্ত হবে, সেটির নাম হচ্ছে শেপ ফরম্যাট, যেটি আজকে আমরা ডিটেলস শিখব। সেই শেপ ফরম্যাটের একদম বাম পাশে আমরা শেপের অনেক রকমের ডিজাইন পাচ্ছি, যেখান থেকে আমরা চাইলে যে কোনো রকমের শেপ পছন্দ করতে পারি, এবং আমরা এখান থেকে যে শেপগুলো নিব সেখানের কিছু কিছু শেপের মধ্যে আমরা এই অপশনটি পাবো, যেটির মাধ্যমে আমরা আমাদের শেপের আকার আকৃতি পরিবর্তন করতে পারবো, মডেলটার ডিজাইনের পরিবর্তন আনতে পারবো, এবং কিছু শেপ রয়েছে যেইগুলোর মধ্যে আমরা কোনো রকমের কোনো পরিবর্তন আনতে পারবো না। কিন্তু যদি এমন হয় যে আমার ডিজাইনের ক্ষেত্রে আমার প্রয়োজনে এই শেপটাকে কাস্টমাইজ বা মডিফাই করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা শেপের বাম পাশের এই অংশের মধ্যে ক্লিক করার পর এডিট অ্যাঙ্কার পয়েন্ট নামের যে অপশনটি, সেটিকে সিলেক্ট করে দেওয়ার পর শেপের চারোপাশে 4টা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়ে গেছে। এই অ্যাঙ্কার পয়েন্টের মধ্যে আমি যদি ক্লিক করে যেমন খুশি তেমন করেই ডিজাইন করতে পারি। আমি অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করার পর অ্যাঙ্কার পয়েন্টের দুই পাশে দুটি হ্যান্ডেলের মতো তৈরি হবে, যে হ্যান্ডেলটি দিয়ে আমরা সেই শেপটির আকার আকৃতি পরিবর্তন করতে পারি, আমরা আমাদের মতো করে ডিজাইন করতে পারি। কিন্তু কথা হলো, চারপাশে 4টি অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়েছে, যেখানে অ্যাঙ্কার পয়েন্ট নেই। এই অবস্থায় আমি যদি সেই জায়গায় মাউস পয়েন্টারটা নিয়ে যাই, আমার মাউসের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন সেখানে আমার মাউসের আকৃতির পরিবর্তন আসছে। অর্থাৎ আমি এই অবস্থায় যদি একটি ক্লিক করি, তাহলে এইখানে আরেকটি অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হবে এবং তার পাশে দুটি হ্যান্ডেল চলে আসবে। সো এটির মাধ্যমে আমি চাইলে শেপটিকে কাস্টমাইজ করতে পারি। আমি যদি এই শেপটিকে ডিলিট করে দেই, আমি যদি আবার চলে যাই শেপে, এখান থেকে যদি আমি আবার অন্য একটি শেপ নেই, তাহলে আমি এই অপশনে ক্লিক করার পর এডিট অ্যাঙ্কার পয়েন্ট এই অপশনের মাধ্যমে আমি সেই শেপটির পরিবর্তন নিয়ে আসতে পারবো। এবং আমি যদি বাইরে ক্লিক করি, তাহলে এটি হয়ে যাবে একটি কাস্টমাইজ শেপ। তাহলে আমরা যেটি বুঝলাম, শেপ ফরম্যাট অপশন থেকে এডিট অ্যাঙ্কার পয়েন্টের মাধ্যমে আমরা যে কোনো শেপের আকার আকৃতি বা ডিজাইনের পরিবর্তন করতে পারি। তো সেটিকে আমরা এভাবে এডিট করার পর আমার যদি এইখানে অ্যাঙ্কার পয়েন্টের প্রয়োজন পড়ে, আমি এখানে ক্লিক করে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট নিলাম, আমি এখানে ক্লিক করে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট নিলাম এবং এটিকে বাঁকা করলাম, এখানে ক্লিক করে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট নিলাম, এবং বাহিরে ক্লিক করার পরেই আমার এই শেপটি তার মডিফাই অবস্থায় রূপ নিল। তো বাইরে ক্লিক করার পর আমার এডিট অপশনটি চলে গেল এবং আমার এটি একটি পরিপূর্ণ শেপ আকার ধারণ করলো। সো এখন যদি আমি এই শেপের আকৃতি পরিবর্তন করতে চাই, তাহলে এখানে ক্লিক করার পর চেঞ্জ শেপ, এখানে যাওয়ার পর আমি যেটিকে সিলেক্ট করে দেব, আমার শেপটি সেরকমই হয়ে যাবে। ধরুন আমি এই শেপটিকে সিলেক্ট করার পর এখানে যাওয়ার পর চেঞ্জ শেপ থেকে শেপের যে আকৃতিকে দেখিয়ে দিব, আমার শেপটি সেই আকৃতির হয়ে যাবে। তাহলে আমরা জানলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের শেপ মেনু থেকে শেপ নেওয়ার পর সেটিকে যদি এইরকম কোনো আইকন থাকে, তাহলে আমরা এটাকে মডিফাই করতে পারি।
না থাকলে আমরা এডিট অ্যাঙ্কার পয়েন্ট থেকে সেটিকে চেঞ্জ করতে পারি এবং প্রয়োজন পড়লে আমরা চেঞ্জ শেপ থেকে সেটির আকৃতি পরিবর্তন করে দিতে পারি। এর নিচের অপশনটি হচ্ছে টেক্সট বক্স, অর্থাৎ এই শেপের মধ্যে লেখার জন্য আমার যদি মনে হয় যে এই শেপের মধ্যে আমি লিখব, তাহলে এই টেক্সট বক্সে ক্লিক করলে আমার এইখানে আমি একটা টেক্সট বক্স নিতে পারবো অ্যান্ড দেন আমি সেখানে লেখালেখি করতে পারবো। এর পরের অপশনটি হচ্ছে আমার যে কোনো শেপের রেডিমেড কালার, অর্থাৎ এটির যেই কালার রয়েছে আমি যদি এইখানে মাউসটি আবার করি অথবা কোনো শেপের ওপরে মাউসটা নিয়ে যেয়ে আমি যদি একটা ক্লিক করি, তাহলে আমার সেই শেপের কালার এইরকম হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমি যেই কালারটা চয়েস করব আমার শেপটা সেই কালারের হয়ে যাবে। এবং এই শেপের মধ্যে যদি আমি লিখতে চাই, তাহলে রাইট বাটন ক্লিক করার পর অ্যাড টেক্সটে ক্লিক করব, তাহলে আমি এই শেপের মধ্যে লিখতে পারবো। আমি এই শেপের মধ্যে লেখার পর হোম মেনুতে চলে যেয়ে আমি এটিকে বড় করতে পারবো, এটিকে কালার করতে পারবো এবং আমি শেপ ফরম্যাটের এখান থেকে রেডিমেড যেই শেপের কালার আছে সেখান থেকে আমি কিন্তু নো কালার দিয়ে দিতে পারি। আমি যদি নো কালার দেই তাহলে আমার সেই শেপটির কোনো কালার আর রইল না। দেন এর পরের অংশ হচ্ছে শেপ ফিল, অর্থাৎ যে কোনো একটি শেপ নেওয়ার পর আমরা ফিল কালারের অ্যারো বাটনে ক্লিক করার পর সেই শেপটির কালার পরিবর্তন করতে পারবো, অথবা আমরা সর্বশেষ যে কালারটি ব্যবহার করব সেই কালারটি আমরা এখানে পাবো। ধরুন আমি এখান থেকে এই কালারটি ব্যবহার করেছি। এখন এই শেপে ক্লিক করার পর আমি এই অ্যারোতে ক্লিক না করে এই কালার ড্রপের ওপরে এই জায়গাটাতে যদি ক্লিক করি, তাহলে আমার যে শেপটি আছে সেই শেপটি এই কালারের হয়ে যাবে। তো শেপের কালারের এই অ্যারোতে ক্লিক করলে আমরা এখানে অনেক রকমের অপশন পাবো, অনেক রকমের কালার পাবো। আমরা এখান থেকে কালার দিতে পারবো। চাইলে নো ফিল যদি করে দেই তাহলে শেপের মাঝখানে আর কোনো রকমের কালার থাকবে না। আমরা যদি শেপটাকে ধরে এটার উপরে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পারবো যে এই শেপটির কোনো রকমের ফিল কালার নেই। এবং এর পরে মোর ফিল কালার, অর্থাৎ এখান থেকে আমরা চাইলে যে কোনো রকমের কালার সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে সেই শেপটি সেই কালারের আকৃতি হয়ে যাবে, সেই শেপটি সেই রকম কালারের হয়ে যাবে। এবং আমরা চাইলে কাস্টম কালার, অর্থাৎ কালারের কোড এখানে দিয়ে আমরা শেপটির কালারের পরিবর্তন আনতে পারি। অর্থাৎ গুগল থেকে কোনো কালার কোড নিয়ে এসে এখানে পেস্ট করে আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে আমাদের শেপের যেই কালার কোড সেই কালার কোড অনুযায়ী শেপটি হয়ে যাবে। এরপর আমরা এখানে ক্লিক করার পর আমরা দেখব শেপের মধ্যে পিকচার, অর্থাৎ আমরা যদি এই শেপটিকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর শেপ ফিলে ক্লিক করার পর আমরা যদি পিকচারে ক্লিক করি অ্যান্ড ফ্রম ফাইল থেকে আমরা কম্পিউটারে চলে যেতে পারি এবং কম্পিউটার থেকে আমরা শেপটিকে একটি ছবি দ্বারা পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ একটি শেপের মাঝখানে ছবি নিয়ে আসলাম। এটিকে আমরা এভাবে বলতে পারি, আপনি যে কোনো শেপের মধ্যে ছবি আনার জন্য ফিল থেকে পিকচার থেকে ফ্রম ফাইল থেকে আপনি যে কোনো পিকচারের মধ্যে ছবি নিয়ে আসতে পারবেন। এরপর গ্রেডিয়েন্ট, অর্থাৎ আমার সিলেক্টকৃত যেই শেপ যেটিকে আমি ছবি দিয়ে পূরণ করছি, চাইলে আমি এটিকে গ্রেডিয়েন্ট কালার করতে পারি, অথবা আমি এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করার পর সেই কালারের যে গ্রেডিয়েন্ট কালার রয়েছে আমি চাইলে এইরকম গ্রেডিয়েন্ট কালার চয়েস করতে পারি। দেন হচ্ছে টেক্সচার, অর্থাৎ আমার যেই শেপটি রয়েছে সেই শেপটিকে আমি যে কোনো রকমের টেক্সচার কালার দিয়ে ফুলফিল করতে পারি। সো আমি যদি ফিলে থেকে টেক্সচারে যাই তাহলে এই জায়গাটাতে হরেক রকমের টেক্সচার রয়েছে। আমি যদি মোর টেক্সচারে যাই তাহলে এখান থেকে আমি নানান রকমের টেক্সচার ইউজ করে আমার এই শেপটিকে ডিজাইন করতে পারি। এর জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। আমি এখান থেকে টেক্সচার নিতে পারবো, ট্রান্সপারেন্সি থেকে কালার কমাতে পারবো এবং এই মডিউলগুলো দিয়ে আমি আমার এই শেপটার নানান রকমের টেক্সচারের মডিফাই করতে পারবো, হরিজন্টালি, ভার্টিক্যালি। এবং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই ফিল কালারে ক্লিক করার পর যত রকমের ফিল কালার আছে, সলিড ফিল কালার, সেটি কিন্তু আমরা এখানে পাচ্ছি। এবং
গ্রেডিয়েন্ট যেটি আমরা এখানে করেছিলাম, অর্থাৎ এখানে ক্লিক করার পর গ্রেডিয়েন্ট অ্যান্ড গ্রেডিয়েন্ট থেকে যে মোর গ্রেডিয়েন্ট, সেই অপশনটি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। অর্থাৎ একটি শেপটিকে আরও অনেক বেশি কালারফুল, অনেক বেশি গ্রেডিয়েন্ট, 2-3টা কালার মিলে একটি কালারের ডিজাইন অথবা একটি কালারের রূপদান করতে চাইলে আমরা গ্রেডিয়েন্ট কালারটি ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে গ্রেডিয়েন্টটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটি মডেল চয়েস করব, দেন এখান থেকে আমরা কালার চয়েস করব, অ্যান্ড মাঝখানে এবং মাঝখানেরটি আকাশি কালার এবং শেষেরটি আমরা এখান থেকে রেড কালার চয়েস করতে পারি। চাইলে এই ডিজাইনটাকে আমরা এভাবে ঘোরাতে পারি এবং এখান থেকে আমরা অন্য রকমের কালারও চয়েস করতে পারি। সো এইগুলো একটু আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাসে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো আমরা চলে যাই শেপের ফিল অপশনে। তাহলে আমরা দেখলাম শেপের ফিল অপশন থেকে আমরা সলিড কালার নিতে পারি, নো ফিল করতে পারি, মোর কালার থেকে আমরা বিভিন্ন কালার নিতে পারি, ছবি নিতে পারি এবং সিম্পল গ্রেডিয়েন্ট করতে পারি, অথবা টেক্সচার থেকে আমরা টেক্সচার নিতে পারি এবং বাকি অ্যাডভান্স যে বিষয়গুলো সেগুলো আমরা অন্য ভিডিওতে দেখব। দেন হচ্ছে শেপের আউটলাইন, অর্থাৎ শেপের চারোপাশের যে একটি লাইন সেটি আমরা এখান থেকে কালো কালার নিতে পারি এবং নো আউটলাইন, অর্থাৎ কোনো রকমের আউটলাইন থাকবে না। অ্যান্ড দেন আমরা এখান থেকে যেই কালারের আউটলাইনটি নিব সেটিকে হোয়াইট থেকে মোটা করে দিতে পারি এবং এখান থেকে ড্যাশ করে দিতে পারি। এবং আমরা যদি একটা জিনিস দেখি সেটি হচ্ছে, আমরা যদি শেপের এই জায়গা থেকে একটি এইরকম শেপ নেই এবং সেটির কালার যদি আমরা কালো দেই এবং এখান থেকে সেটিকে যদি আমরা একটু মোটা করি, প্রয়োজনে আমরা এটির এই লাইন শেপের মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন আনতে পারি। অর্থাৎ আমরা দুই পাশে তীর দিতে পারি অথবা আমরা সম্পূর্ণ শেপটাকে ড্যাশ করতে পারি। তাহলে আমরা দেখলাম ফিল এবং আউটলাইন, নো আউটলাইন এবং মোর কালার্স, অর্থাৎ আমাদের এই আউটলাইনটাকে আমরা যে কোনো রকমের কালার করতে পারি। এর পরের অপশনটি হচ্ছে শেপ ইফেক্টস, অর্থাৎ আমার শেপটিকে সিলেক্ট করার পর আমি প্রিসেট থেকে শেপটিকে নানান রকমের রূপ দিতে পারি। আমরা এই জিনিসটি সুন্দর করে দেখার জন্য এগুলোকে ডিলিট করে দিলাম, এই শেপটিকে মাঝখানে নিয়ে আসলাম এবং শেপটির আউটলাইনটিকে রিমুভ করে দিলাম। এখন আমরা শেপ ইফেক্টে ক্লিক করার পর প্রিসেট থেকে এই শেপটিকে নানান রকমের ডিজাইনের লুক দিতে পারি এবং শেপটিকে শ্যাডো দিতে পারি, রিফ্লেকশন দিতে পারি, গ্লো দিতে পারি। এটা দেখার জন্য আমি একটু বড় করে নিলাম। গ্লো দিতে পারি, সফট ইফেক্টস, সফট ইডিটস করতে পারি এবং এই রকম স্টাইল করতে পারি এবং 3D করতে পারি। সো আমি শেপের এই ইফেক্টস থেকে যদি এই ডিজাইনটা চয়েস করি তাহলে এটিকে কিভাবে দূর করব? এই ডিজাইনটা হওয়ার জন্য এখান থেকে প্রিসেট থেকে এটিকে আমি সিলেক্ট করেছি, তাহলে নো প্রিসেটে দিয়ে দিলে সেটি চলে যাবে। তাহলে এই শ্যাডোটা কোথা থেকে দূর করব? এখান থেকে শ্যাডোতে নো শ্যাডো দিব, তাহলে আমার এই শেপটি আগের মতো হয়ে যাবে। অর্থাৎ আমি যদি শেপের কোনো রকমের পরিবর্তন আনি, সে হচ্ছে আমি এটিকে গ্লো দিলাম, এই গ্লোটা দূর করার জন্য এখান থেকে নো গ্লো, অর্থাৎ যেখান থেকে আমি যেটি ব্যবহার করব সেটির নো অপশনটি, নান অপশনটি সিলেক্ট করে দিলেই সেটি আগের মতো হয়ে যাবে। সো এতক্ষণ আমরা দেখলাম শেপ ফরম্যাট থেকে শেপ কিভাবে নিব, কিভাবে পরিবর্তন করব, রেডিমেড কালার করব, ইফেক্ট দিব। এবং আমরা যদি একদম ডান পাশে চলে যাই তাহলে আমরা দেখব শেপের সাইজ, অর্থাৎ এই যে শেপটা আমরা নিয়েছি সেই শেপের সাইজটা কতটুকু হবে। অর্থাৎ এটা হাইট আছে 1.22, আমি যদি এটাকে হাইটে 2 ইঞ্চি করি তাহলে এতটুকু হবে। অর্থাৎ আপনার চোখে শেপটা যত বড় বা যত ছোটই হোক না কেন, শেপের অ্যাকচুয়াল সাইজ কতটুকু আছে সেটা জানার জন্য আপনি শেপ ফরম্যাটের এই ডান পাশের অপশন থেকে ডান পাশের অপশন থেকে দেখে নেবেন। অর্থাৎ এই শেপটাকে যদি আমি এখানে রেখে এভাবে করে টান দিয়ে বড় করি তাহলে এই শেপের পাশে 8.56 ইঞ্চি এবং হাইটে 2 ইঞ্চি। আমরা চাইলে এভাবে করে টান দিলে এটার হাইটে 3.88 ইঞ্চি, অথবা আমরা এখানে ক্লিক করে লিখে দিতে পারবো, অথবা এভাবে করে আমরা এগুলাকে বড় ছোট করতে পারবো। এরপর হচ্ছে রোটেট, অর্থাৎ এই শেপটিকে এখান থেকে আমরা যে কোনো রকমের রোটেশন করতে পারবো। কিন্তু শেপটিকে যদি আমরা এভাবে ঘুরিয়ে নেই দেন যদি আমরা রোটেট করি
তাহলে এই অনুপাতে শেপটি রোটেট হবে। এবং আমরা আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য Ctrl+Z অপশনটি ব্যবহার করলাম। তো আমরা দেখলাম একটি শেপ কিভাবে রোটেট করতে হয়। এখন শেপটা যদি আমরা কপি করি তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে টান দিলে আমাদের শেপটা কপি হয়ে যায়। তো এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল প্রেস করি দেন মাউস দিয়ে ক্লিক করে যদি শেপটাকে কপি করি তাহলে শেপটা যে কোনোভাবেই সরানো যাচ্ছে, অর্থাৎ এর হরিজেন্টালি বা ভার্টিক্যালি কোনো রেশিও নাই। আমি যেখানে খুশি সেখানেই শেপটাকে রাখতে পারতেছি। সো আমি যদি এভাবে শেপটাকে কপি করতে না চাই, আমি যদি অ্যাকুরেটলি কপি করতে চাই, সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে শেপটাকে আগে সিলেক্ট করতে হবে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড শিফট এই দুটি বাটনে ক্লিক করে ধরার পর আমি আমার মাউস পয়েন্টার দিয়ে যদি টান দেই তাহলে শেপটা অ্যাকুরেটলি কপি হবে। হয়তো হরিজেন্টালি কপি হবে, নয়তো ভার্টিক্যালি কপি হবে। আমি যেভাবেই মাউসটা নাড়াচাড়া করি না কেন আমার শেপটা হয়তো হরিজেন্টালি কপি হবে, নয়তো ভার্টিক্যালি কপি হবে। তাহলে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে যে একটি শেপ কিভাবে আমরা সুন্দর করে কপি করতে পারি। এর পরের অপশন হচ্ছে গ্রুপ, অর্থাৎ যখন একাধিক শেপ থাকবে তখন একাধিক শেপকে আপনি কিভাবে গ্রুপ করবেন, এর জন্য একাধিক শেপকে সিলেক্ট করে নিতে হবে। তাই আমরা কিবোর্ডে শিফট বাটনে ক্লিক করে ধরে যেই শেপের মধ্যে আমরা গ্রুপ করতে চাই সেই শেপগুলোকে ক্লিক করে সিলেক্ট করে নেব। যদি এমন মনে হয় যে আমার কোনো একটি শেপ বাদ পড়ে গেছে তাহলে আবার কিবোর্ডের শিফট বাটনে চাপ দিয়ে ধরে সেই শেপটিকে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। যদি এমন মনে হয় যে আমি কোনো একটা শেপকে বাদ দিব তাহলে কিবোর্ড থেকে শিফট বাটন চাপ দিয়ে সেই শেপে ক্লিক করলে সেটি ডিসিলেক্ট হয়ে যাবে। দেন আমরা শেপ ফরম্যাট থেকে গ্রুপে ক্লিক করব, দেন গ্রুপে ক্লিক করার সাথে সাথে আমার সবগুলো শেপ গ্রুপ হয়ে যাবে এবং আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে আবার যদি টান দেই তাহলে সম্পূর্ণ গ্রুপটাই কপি হয়ে যাবে। আমি ডিলিট করে দিলাম। আমি যদি শিফট কন্ট্রোল চাপ দিয়ে টান দিই তাহলে আমার শেপটা আগের মতো অ্যাকুরেটলি কপি হবে। যদি এমন হয় যে গ্রুপের ভেতরের কোনো একটি শেপকে আমার লড়াতে হবে তাহলে গ্রুপ থাকা অবস্থায় শেপের মধ্যে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর শেপটি সিলেক্ট হবে, দেন আপনি সেই গ্রুপের মধ্যে থাকা অবস্থায় সেই শেপটিকে লড়াতে পারবেন। দেন বাহিরে একটা ক্লিক করলে সেই গ্রুপটি আবার অ্যাক্টিভ হয়ে যাবে। আনগ্রুপ করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা আনগ্রুপ করতে পারবো, অথবা এখান থেকেও আমরা আনগ্রুপ করতে পারবো, অথবা শেপগুলা সিলেক্ট করার পর যে কোনো শেপের উপরে মাউস রেখে, বাহিরে না, যে কোনো শেপের উপরে মাউস রেখে আমরা যদি রাইট বাটন ক্লিক করি তাহলে এখান থেকেও আমরা শেপগুলোকে গ্রুপ করতে পারবো। সো আমরা দেখলাম শেপগুলোকে কিভাবে গ্রুপ করে। এখন আমরা শেপগুলোকে কিভাবে অ্যালাইন করে সেই বিষয়টা দেখব। সো অ্যালাইন করার জন্য আমি যেই শেপগুলোকে অ্যালাইন করব শিফট চাপ দিয়ে কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে সেই শেপগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে অ্যালাইনে চলে গেলাম। অ্যালাইনে চলে যাওয়ার পর আমরা যদি একটু অ্যালাইনের এই পিকচারে ক্লিক করি তাহলে আমরা বুঝতে পারবো অ্যালাইন দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। অ্যালাইন রাইট অর্থাৎ ডান পাশে অ্যালাইন হবে, বাম পাশে অ্যালাইন হবে, মিডিলে অ্যালাইন হবে, ওপরে অ্যালাইন হবে। অর্থাৎ এই শেপগুলার ওপরের যেই দাগটি রয়েছে সেই অনুযায়ী অ্যালাইন হবে। আমরা যদি একটি অ্যালাইন টপে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে শেপগুলার ওপর বরাবর অ্যালাইন হয়ে গেছে। আমরা যদি এখান থেকে যে কোনো একটি শেপকে একটু চিকন করে দেই এবং কোনো একটা শেপকে একটু মোটা করে দেই, দেন আমরা শিফট চেপে যদি শেপগুলোকে সিলেক্ট করি অ্যান্ড অ্যালাইনে আমরা যদি টপ অ্যালাইনে দেই তাহলে আমরা দেখব যে ওপরের সাইড থেকে শেপগুলো অ্যালাইন হয়ে গেছে। অ্যান্ড আমরা যদি এখান থেকে বটমে ক্লিক করি তাহলে নিচের সাইড থেকে শেপগুলো অ্যালাইন হয়ে গেছে। এবং আমরা এই জায়গায় দেখতে পারবো ডিস্ট্রিবিউশন হরিজেন্টাল, অর্থাৎ এই শেপগুলোর মাঝামাঝি যে দূরত্ব, অর্থাৎ এই শেপ থেকে এই শেপ যতটুকু দূরে, এই শেপ থেকে এই শেপ যতটুকু দূরে এবং এই শেপ থেকে এই শেপ যতটুকু দূরে, এই দূরত্বটাকে আমরা একটা রেশিওর মধ্যে যদি নিয়ে আসতে চাই তাহলে ডিস্ট্রিবিউট
হরিজন্টালি ক্লিক করলে প্রত্যেকটা শেপের থেকে একই রকম দূরত্বে অবস্থান করবে। সো এই বিষয়টা হচ্ছে ডিস্ট্রিবিউশন ভার্টিক্যাল, অর্থাৎ আমরা যদি একটা শেপের ওপরে আরেকটা শেপ নিয়ে আসি এবং একটা শেপের ওপরে আরেকটা শেপ নিয়ে আসি, দেন শিপ চেপে ধরে যদি সবগুলো শেপকে সিলেক্ট করি, তাহলে এখানে ক্লিক করার পর ডিস্ট্রিবিউশন ভার্টিক্যালে ক্লিক করলে প্রত্যেকটা শেপ থেকে প্রত্যেকটা শেপের যেই দূরত্ব সেটা সমান সমান হবে। এবং আমরা চাইলে এখান থেকে আমরা চাইলে লেফট অ্যালাইন যদি করে দেই, তাহলে সবগুলো শেপ বাম সাইড দিয়ে অ্যালাইন হয়ে যাবে এবং রাইটে অ্যালাইন করে দিলে রাইট সাইড থেকে অ্যালাইন হয়ে যাবে। এর পরের অপশন হচ্ছে অ্যালাইন টু পেজ, অর্থাৎ সম্পূর্ণ যেই পেজটি রয়েছে এই পেজ এর সাথে অ্যালাইন হবে, অর্থাৎ অ্যালাইন সিলেক্ট অবজেক্ট। আমরা যেই অবজেক্টগুলো সিলেক্ট করছি সেই অবজেক্টের সাথে যেই শেপের অ্যালাইন হয়েছে। বাট আমরা যদি এখন বলি যে অ্যালাইন হবে পেজের সাথে, এবং আমরা এখানে যদি শেপগুলাকে অ্যালাইন লেফট করে দেই, তাহলে পেজের একদম কর্নার অনুযায়ী শেপগুলা অ্যালাইন হয়ে যাবে। সো আমরা যদি এখান থেকে রাইট করে দেই, তাহলে পেজের রাইট অপশনে চলে আসবে। এই হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। আমরা চাইলে এখান থেকে গাইডলাইন্স অন করতে পারি, গাইডলাইন্স অন করে আমরা শেপগুলোকে এভাবে সাজাতে পারি। দেন আমরা চাইলে শেপগুলোকে সিলেক্ট করার পর শিপ চেপে চেপে সিলেক্ট করার পর আমরা অ্যালাইন টু মার্জ দিয়ে আমরা এখান থেকে এসে সেটিকে অ্যালাইন টু মার্জ অনুযায়ী করতে পারি। সো আমরা এতক্ষণ যেগুলো দেখলাম সেটা হচ্ছে আমরা শেপগুলোকে গ্রুপ করব কিভাবে এবং শেপগুলোকে অ্যালাইন করব কিভাবে, সেই বিষয়টি। এখন যদি আমরা শেপগুলোর এক একটার এক এক রকম কালার করে নেই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কোন শেপটা উপরে আছে এবং আমাদের কোন শেপটা নিচে রয়েছে। সো এই জিনিসটার জন্য আমরা এখান থেকে শেপগুলোকে কালার করে নিলাম। সো এখন আমাদের এখানে আমরা 3টা শেপ নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে ব্রিং টু ফরওয়ার্ড অ্যান্ড সেন্ড টু ব্যাক অপশনটি দেখতে পাচ্ছি। আমরা ওপরের শেপটা সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে সেন্ড টু ব্যাক অপশনে ক্লিক করি, তাহলে ওপরের এই শেপটি সরাসরি সকল শেপের পেছনে চলে যাবে। আর এখানে ক্লিক করার পর আমরা যদি ব্রিং টু ফ্রন্ট দেই, তাহলে সেই শেপটি সরাসরি সকল শেপের উপরে চলে আসবে। আর আমরা যদি এখান থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক করি, তাহলে এক ঘর করে একটা করে শেপের নিচে চলে যাবে, অর্থাৎ এক সিঁড়ি করে নিচে চলে যাবে। আমি যদি ব্রিং টু ফরওয়ার্ড দেই, তাহলে এক ঘর করে ওপরে চলে আসবে। আমরা সবার শেষের শেপটাকে ধরলাম, এখন আমরা এখানে ক্লিক করে ব্রিং টু ফরওয়ার্ডে দিলাম, এক ঘর ওপরে আসলো, দেন আবার ক্লিক করলাম, আরেক ঘর ওপরে চলে আসলো। তাহলে যে কোনো শেপ ওপরে বা নিচে কিভাবে নেয় আমরা সেই বিষয়টি এখান থেকে দেখে নিলাম। সো আমরা এখান থেকে কয়েকটা শেপ ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা গাইডলাইনটি এখান থেকে অফ করে নেব। এখন আমরা আমাদের শেপের মধ্যে কিভাবে লিখব সেই বিষয়টা দেখব, অর্থাৎ আমরা শেপের ওপরে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট দেওয়ার সাথে সাথে আমাদের ওপরের টেক্সট অপশনটি এতক্ষণ হাইট ছিল সেটি চলে আসছে। আমি যদি এখান থেকে আরেকটা শেপ নেই এবং সেই শেপটি যখন আমি সিলেক্ট করে টান দিব, তখন আমার এই অপশনটি কিন্তু বোঝা যাবে না। বাট যখনই আমি এই শেপের মধ্যে রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সট করব, অর্থাৎ আমি যখন এটার মধ্যে লেখা শুরু করব, এই লেখাটাকে ডিজাইন করার জন্য, কাস্টমাইজ করার জন্য আমার এই মডিউলটি চলে আসবে এবং এখান থেকে আমি লেখাটাকে সিলেক্ট করে নানান রকমের স্টাইল তৈরি করতে পারি, অথবা এই লেখাটাকে আমি সিলেক্ট করার পর বড় করতে পারি, দেন এখান থেকে তার কালার পরিবর্তন করতে পারি এবং এখান থেকে আউটলাইন কালার করতে পারি এবং এখান থেকে লেখার বিভিন্ন রকমের স্টাইল আমরা করতে পারি এবং আমরা চাইলে লেখাটিকে এভাবে ঘোরাতেও পারি, যেই বিষয়টা আমরা হোম থেকে এই মেনু থেকেও করতে পারতাম। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে আমরা একটা শেপের মধ্যে কিভাবে লিখব এবং শেপের মধ্যে লেখাটিকে কিভাবে আমরা ডিজাইন করব সেই বিষয়টা আমরা এখান থেকে দেখতে পেলাম। তো আমরা শেপের মধ্যে লেখার ক্ষেত্রে মাঝখান থেকে লেখা হচ্ছে। আমি যদি আবার ইনসার্টে যাই, ইনসার্ট থেকে আমি যদি একটা শেপ নেই, আমি শেপটিকে যদি আমি একটু বড় করি,
শেপটিকে যদি আমরা একটু বড় করি, দেন আমরা যদি রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সট দেই, তাহলে আমার কিন্তু শেপগুলো মাঝখান থেকে লেখা হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে আমার মাঝখান থেকে লেখা না হয়ে ওপর থেকে লেখা হবে। তাহলে অ্যালাইন টেক্সটে ক্লিক করার পর টপে ক্লিক করতে হবে। টপে ক্লিক করলে আমি ওপর থেকে লিখতে পারবো। কিন্তু আমি যদি চাই ওপর থেকে না, আমার লেখাটি শেপের একদম বাম পাশে ওপর থেকে হবে, তাহলে এই অবস্থায় কিবোর্ড থেকে ব্যাক স্পেস একবার ক্লিক করব। তাহলেই আমার শেপের মধ্যে লেখাটি একদম বাম পাশ থেকে আমি লিখতে পারবো। আমি যদি এটা চাই যে আমার শেপের মধ্যে লেখা এবং শেপের যেই আউটলাইন এর মধ্যে কোনো মার্জিন থাকবে না, অর্থাৎ আমার যে লেখাটি রয়েছে আমি যদি লেখাটিকে একটু বড় করি, তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা। আমাদের এই লেখা এবং শেপের যে আউটলাইন, শেপের আউটলাইন কোনটি? শেপের আউটলাইন হচ্ছে এই কালো বর্ডার, অর্থাৎ এই বর্ডারের সাথে এই লেখার যে একটি মার্জিন, এই মার্জিনটা যদি আমরা না রাখতে চাই, তাহলে আমরা এখান থেকে টেক্সট অপশনের এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর আমরা এখান থেকে মার্জিনটা 0 করে দেব। তাহলে এই মডিউলটা আমাদের কোথায় দরকার পড়ে এটি বোঝার জন্য আমরা আরেকটি শেপ নিয়ে নেই। চলেন আমরা এখান থেকে একটি গোল শেপ নেই। আমরা বিভিন্ন রকমের নৈবিত্তিক প্রশ্নর মধ্যে আমরা দেখব যে নৈবিত্তিক ঘরগুলাকে টিকচিহ্ন দেওয়ার জন্য ক, খ, গ এইরকম বিভিন্ন রকমের ছোট ছোট বলের মতো তৈরি করা হয়। 4টা প্রশ্নের মধ্যে ক, খ, গ 4টা থাকে। সেটা তৈরি করার জন্য আমাদের যেটি করতে হবে, আমরা যদি একটু জুম দেই, একটি গোল শেপ নেওয়ার পর ফিল কালার থেকে নো ফিল, তার মানে এর মাঝখানে কোনো কালার নেই। আউটলাইন থেকে একটি কালো আউটলাইন, এবং এখান থেকে আমরা এই আউটলাইনটিকে একটু চিকন করে দেব। দেন রাইট বাটনে ক্লিক করার পর অ্যাড টেক্সট, অ্যাড টেক্সট দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে ক লিখব। ক লেখার পর আমাদের এই কটি সাদা রঙের হওয়ার কারণে আমরা সেটিকে দেখতে পাচ্ছি না, তাই কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করার পর এটির কালো কালার করে দিব। কিন্তু যখন আমরা এখানে একটি এ লিখব, কিন্তু যখন আমরা এটিকে ছোট করতেছি তখন আমার এই এটা কেটে যাচ্ছে। সো এই এটাকে যদি আমি সুন্দর করে মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে এর চারপাশে যে মার্জিন আছে সেই মার্জিনটাকে আমাকে রিমুভ করে দিতে হবে। এর জন্য এই অপশন থেকে ক্লিক করে ডান পাশে যেয়ে এখান থেকে আমি মার্জিনগুলোকে 0 করে দেব। তাহলে যেটি হবে, আমার এই বলটিকে যদি আমি ছোট করি, তারপরেও আমি কিন্তু আমার এই লেখাটাকে মিডিল অপশনে দেখতে পারবো। সেই বিষয়টা একটু অ্যাডভান্স, আমরা যখন বিভিন্ন প্রশ্ন তৈরি করব তখন আমরা এই ফরম্যাটটা বা এই বিষয়টা আমরা সুন্দর করে দেখে নিব, শিখে নিব। সো আমরা যেখানে ছিলাম সেটি হচ্ছে আমরা একটি শেপের মাঝখানে কিভাবে লিখতে হয় সেই বিষয়টা আমরা দেখতেছিলাম। তো চলেন এখন আমরা আরেকটি বিষয় শিখব, সেটি হচ্ছে একটি শেপের মাঝখানে কিভাবে আপনি টেবিল নেবেন। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে সুন্দর মতো কাজ করার জন্য টেবিলের প্রয়োজন রয়েছে, এবং টেবিলটাকে সুন্দরভাবে ব্যবহার করার জন্য আমরা নেক্সট ক্লাসে টেবিল দেখব। টেবিলটাকে সুন্দর করে ব্যবহার করার জন্য একটি শেপের প্রয়োজন। একটি শেপ দিয়ে আমরা একটি টেবিলকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবো, যে এটি ব্যবহার করলে আমাদের কোনো রকমের ঝামেলা হবে না। তার জন্য আমরা একটি শেপ সুন্দর করে আমার যতটুকু টেবিল প্রয়োজন ততটুকু আকারে একটি শেপ নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করার পর অ্যাড টেক্সট করব। অ্যাড টেক্সট করার পর অ্যালাইন টেক্সট থেকে টপে দিব এবং কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপবো। এটা আপনারা 10 বার প্র্যাকটিস করবেন। শেপের ভেতরে কিভাবে টেবিল নিতে হয় এই বিষয়টা আপনারা একটু প্র্যাকটিস করবেন। দেন আমাদের কার্সরটা এখানে চলে আসবে। দেন ইনসার্ট থেকে আমরা এখান থেকে টেবিল ব্যবহার করব। সো টেবিল তো আমরা নিলাম, এখন শেপের কালারটা যদি আমরা না ফেলে দেই তাহলে আমাদের টেবিলের কালার কিন্তু ব্লু দেখাচ্ছে। তাই আমরা এখান থেকে শেপ ফরম্যাটে যে একটু আগে আমরা দেখলাম নো ফিল অ্যান্ড নো আউটলাইন, দেন আমরা এই শেপের ভেতরে টেবিল ব্যবহার করতে পারবো। সেম একইভাবে কন্ট্রোল চেপে আমরা একই টেবিলকে কপি করতে পারবো এবং এভাবে আমরা খুব সুন্দর করে শেপের ভেতরে টেবিলটাকে ব্যবহার করতে পারবো। সো আমরা যেখানে ছিলাম শেপের মধ্যে লেখা অ্যান্ড শেপ ফরম্যাটের এখান থেকে আমরা অ্যালাইন করেছিলাম, অ্যালাইন টেক্সট করেছিলাম।
আমরা দেখেছিলাম নৈমিত্তিক প্রশ্নের মধ্যে কিভাবে শেপের মধ্যে গোল শেপের মধ্যে ABCD লিখতে হয় বা ক খ লিখতে হয় এবং শেপের মধ্যে কিভাবে টেবিল ব্যবহার করতে হয়। এখন আমরা টেক্সট ডিরেকশনটা দেখব। টেক্সট ডিরেকশনে ক্লিক করলে আমাদের শেপের মধ্যে যে লেখাগুলো রয়েছে সেগুলোকে আমরা নানান রকমের ডিরেকশনে ঘোরাতে পারবো। সো এখন আমরা এখান থেকে যদি বিভিন্ন রকমের শেপ নিয়ে ডিজাইন করি, সে হচ্ছে আমরা এই শেপের এরকম একটা কালার দিলাম, দেন এখান থেকে কপি করে আমরা আরেকটি কালার দিলাম, দেন এখান থেকে কপি করে আমরা আরেকটি কালার দিলাম, দেন আমরা এখান থেকে কপি করে আরেকটি কালার দিলাম, দেন আমরা সিলেকশন প্যানেলে যদি চলে যাই তাহলে আমরা যতগুলা শেপ ব্যবহার করেছি সবগুলা শেপ আমরা এখান থেকে দেখতে পারবো। চাইলে আমরা এখান থেকে শেপগুলোকে হাইড করতে পারবো এবং আমরা সেইগুলাকে ভিজুয়াল করতে পারবো। সো আমরা এতক্ষণ দেখলাম শেপ নেওয়ার পর শেপ ফরম্যাটের মোটামুটি সবগুলো অপশন। অ্যান্ড আমরা যদি ইনসার্ট শেপে যাই, শেপে যাওয়ার পর এখান থেকে আরেকটা অপশন আছে, সেটি হচ্ছে শেপের টেক্সট বক্স, অর্থাৎ শেপের মতোই বা টেক্সট বক্স যেটির মধ্যে আমরা লিখতে পারবো এবং যেটিকে লিখে আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো এবং তার নিচে যদি কোনো কালার থেকে থাকে তাহলে ফিল থেকে সেটিকে আমরা ফেলে দিতে পারবো। অ্যান্ড আউটলাইন যদি আমরা ফেলে দেই তাহলে এটি একটি পূর্ণাঙ্গ টেক্সট বক্স। তাহলে শেপের ফার্স্ট পার্টে আজকে আমরা দেখলাম একটি শেপ নেওয়ার পর সম্পূর্ণ মডিউলের মধ্যে যেইগুলো আমাদের প্রয়োজনীয় সেগুলা সম্পূর্ণ আকারের ডিটেলস। সো সেকেন্ড পার্টে আমি হয়তো একটি প্রজেক্ট করে আপনাদেরকে দেখাবো। সো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।